আজকে আমি খুব সহজভাবে একটি ওয়াটার কালারের ফিগার ড্রয়িং করে দেখাচ্ছি। খুব কম সময়ে কত সুন্দরভাবে কম টোনে একটি ভালো ফিগার মানে ওয়াটার কালার করা যায়, সেটাই কিন্তু আজকে আমার বন্ধুদের শেখাবো। কিভাবে টোনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু শিখতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলেই কিন্তু শিখতে পারবেন। আমি এখানে ৩ খানা টোনে কিন্তু কাজটা শেষ করেছি। আপনারা চাইলেন একটু বেশি টোন ইউজ করতে পারেন যদি আপনাদের মনে হয়। আমি এখানে ৩টে টোনের উপরও কয়েকটা টোন আরও কাজ করেছি, খুব টাচ আপ টোন সেগুলো। তো এই টাচ আপ টোন বলুন বা টোন বিষয়টা বলুন, যদি এগুলো শিখতে চান বা বুঝতে চান তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করে আমার প্লেলিস্টে ভিডিওগুলো দেখুন। আমি সবকটা বিষয় ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তারপরে কিন্তু ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ওয়াটার কালার করা কত সহজ। তো টোন নিয়েই আমি কাজগুলো কিভাবে করি বা কিভাবে করছি সেগুলো কিন্তু আপনাদের আমি শেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি ফিগার ড্রয়িং করছি প্রথমে, তারপরে সেটাকে আমি ওয়াটার কালার করব। মানে এই যে ফিগারটা আমি করছি, এইটা ড্রয়িংটা রেডি হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওয়াটার কালারটা শুরু করব। মন দিয়ে দেখুন ড্রয়িংটা আমি কিভাবে করছি। এই ড্রয়িং এর একটা গ্রামার আছে ফিগারের, আমি পার্ট বাই পার্ট কিন্তু ড্রয়িং গুলো আমি করছি। মন দিয়ে দেখুন, যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করবেন, দাদা আছে আপনাদের হেল্প করে দেবে। আর যদি কোনো অসুবিধা হয় আমার ফোন নাম্বার দেয়া আছে, আপনারা ওখানেও কল করতে পারেন ৮টা থেকে 10টা মধ্যে। ঠিক আছে, তো আমি আপনাদের কথা বলেও সলভ করে দিতে পারি। তো মন দিয়ে দেখুন ড্রয়িংটা আমি প্রথমে আমি কি করেছিলাম, প্রথমে লাইট করে ড্রয়িংটা করেছিলাম, তারপরে কিন্তু এবার ডিটেলিং ড্রয়িংগুলো করছি। আমি এইভাবেই ড্রয়িংটা কিন্তু করি। প্রথমে লাইন ড্রয়িংটা করে নিই লাইট করে, মানে গ্রামারটা, তারপরে আস্তে আস্তে ডিটেলিংটা করি। তো আপনারাও চেষ্টা করুন এইভাবে ড্রয়িং করার। তো ড্রয়িং হয়ে গেলে তারপরে আমি কালারটা শুরু করব। তো ড্রয়িংটা মন দিয়ে দেখুন, তার মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নিন। এখানে আমি যে খাতাটা ব্যবহার করেছি সেটা ডোমসের খাতা এখানে ব্যবহার করেছি 150 জিএসএম পেপারের। জিএসএমটা হলো 150 জিএসএম, মানে 150 জিএসএম এর পেপার এখানে আছে এই ডোমসের এই খাতাটায়। আর পেন্সিল যেটা ইউজ করছি এইচবি 10 নাম্বার, 10 পেন্সিলের নাম্বারটা। আর কালার যেটা আমি ব্যবহার করি সেটা ক্যামেলের আর্টিস্ট কালার ব্যবহার করি। এক একটা টিউব 20 ml করে হয়, 12টা কালার মিলে একটা সেট হয়। তো আমি আর্টিস্টের ওই পুরো সেটটা 12টা কালারের একটা সেট হয়, সেটা আমি ব্যবহার করি ক্যামেলের আর্টিস্ট কালার। আর কালার এই কাজটা ক্ষেত্রে যেটা আমি ইউজ করেছি বলে দিচ্ছি, স্কিন টোন আমি যেটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে গম্বুজ ইয়েলো, ভার্মিলিয়ন রেড আর লেমন ইয়েলো। আবারও বলছি, লেমন ইয়েলো, ভার্মিলিয়ন রেড, গম্বুজ ইয়েলো, ইয়েলো অকার, ব্রাউন শাইনা, আর নামমাত্র একটু আলটেন ব্লু বা কোয়াল ব্লু ইউজ করেছি। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু স্কিন টোনের জন্য। আর জামা যেটা আমি এখানে করেছি সেখানে গম্বুজ ইয়েলো আর ইয়েলো অকার, তার সঙ্গে ভার্মিলিয়ন রেড এটি ইউজ করেছি। আর নিচে যে লুঙ্গির যে মানে লুঙ্গিটা যে আছে, লুঙ্গি যেটা আমি করেছি সেখানে ইউজ করেছি হচ্ছে কোবাল ব্লু, ব্রাউন শাইনা, এই দুটো কালার কিন্তু আমি ব্যবহার করেছি। ঠিক আছে, আর হাড়িগুলোতে আমি ইউজ করেছি হচ্ছে ক্রিমসন লেক, ব্রাউন শাইনা আর কোবাল্ট। তো কালারগুলো কিন্তু মন দিয়ে দেখবেন আমি কিভাবে করছি, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর ওয়াটার কালার যখন করবেন, বিশেষ করে ফিগার ড্রয়িং, তখন কিন্তু ধরে ধরে কাজটা করবেন। কারণ টোনটা যদি ভুল হয়, মানে একটা কালার শুকিয়ে যাওয়ার পর যখন আরেকটা কালার চাপাচ্ছেন, যদি ভুল কালার করে ফেলেন তাহলে কিন্তু ছবিটা আপনার নষ্ট হয়ে যাবে, মানে আপনার পরিশ্রমটাই পুরো বেকার হয়ে যাবে, তাই না? তো এর জন্য ধৈর্য রেখে তাড়াহুড়ো না করে হাতে সময় নিয়ে কাজ করতে বসুন। ওয়াটার কালার করার সময় কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ছবিটা আপনার খারাপ হয়ে যেতে পারে, বা আপনার এত কষ্টের ফলটা বিফল না হয়ে যায়, তাই না? তো এর জন্যই বলছি ওয়াটার কালার করবেন যখন, তখন হাতে সময় নিয়ে বসুন, তারপরেই ভালোভাবে ওয়াটার কালারটা শুরু করুন, দেখবেন ওয়াটার কালার ভালো হবে। এগুলোর প্র্যাকটিস করবেন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কালার আমি শুরু করে ফেলেছি। সর্বপ্রথম স্কিন কালার করছি। এই লেমনের সঙ্গে আমার এখানে ছিল রেডটা, মানে ভার্মিলিয়ন রেড ছিল, সেটা মিশিয়ে কিন্তু করছি। দেখুন আমি টোনগুলো কিভাবে দিচ্ছি, মন দিয়ে দেখুন। এই টোনগুলো আমি যেভাবে দিচ্ছি করার মানে টোনটা দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর কিন্তু সেকেন্ড টোনটা ইউজ করবেন, কিন্তু ভেজা অবস্থায় ইউজ করতে পারবেন। এখন প্রথম প্রথম হয়তো পারবেন না, প্র্যাকটিস হয়ে গেলে সেটা করতে পারবেন। এখন সবসময় চেষ্টা করবেন পুরো টোনটা দিয়ে শুকিয়ে তারপরে সেকেন্ড টোন, থার্ড টোন, যতটা টোন দরকার। অতিরিক্ত টোন দিলে কিন্তু ছবি ভালো হয় না। ঠিক আছে, যতটা আপনার দরকার অতটাই কিন্তু আপনাকে টোন ব্যবহার করতে হবে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু কাজ করতে করতে আপনারাও জিনিসগুলো বুঝে যাবেন। আর বেশি কথা বলবো না, মন দিয়ে তাহলে ভিডিওটা দেখতে হবে। আবারও বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দাদার, আর কমেন্ট করে জানাবেন দাদার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, হয়তো একটু লাইক দেবেন। তাহলে মন দিয়ে
মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে।
অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।